অংশগ্রহণকারীদের অর্থ কিংবা সরকারি অনুদান সব ব্যবস্থার মাধ্যমেই সর্বজনীন পেনশন চালু রয়েছে প্রতিযোগী এবং প্রতিবেশী বহু দেশেই, যার আদলে আসলে বাংলাদেশেও তা বাস্তবায়ন করতে চায় কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা এটিকে স্বাগত জানালেও তাদের পরামর্শ হচ্ছে সব বিষয়ে নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার। এদিকে 4,000 কোটি টাকা ব্যয়ে আধুনিক এবং টেকসই করা হচ্ছে এই পেনশন ব্যবস্থা, যার আওতায় থাকবে অবকাঠামো এবং প্রযুক্তির উন্নয়ন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চাকরির পর শেষ বয়সের আর্থিক নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত পেনশন ব্যবস্থা, যা বাংলাদেশেও চালু আছে কেবল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য। তবে গেল বছর চালু করা সবার জন্য সর্বজনীন ব্যবস্থা নিয়ে আপত্তি অনেকের, যদিও প্রায় অভিন্ন ব্যবস্থা চালু রয়েছে বহু দেশেই। ফান্ডেড, আনফান্ডেড, ডিফাইন্ড বেনিফিটস ও কন্ট্রিবিউশনস বিশ্বজুড়ে জনপ্রিয় এসব পদ্ধতি। ভারতে সরকারি চাকরিজীবীদের তহবিল গঠন হয় সরকার ও ব্যক্তি উভয়ের অংশগ্রহণে। বিকল্প ব্যবস্থা রয়েছে এর বাইরে রয়ে যাওয়া জনগোষ্ঠীর জন্য। একই রকম পদ্ধতি ফিলিপাইন, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। যুক্তরাষ্ট্রে পেনশন আসে গ্রাহকের কর ও ট্রাস্ট ফান্ডে জমা হওয়া অর্থ বিনিয়োগের মুনাফা থেকে। সরাসরি বাজেট থেকে পেনশন দেওয়া হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আমরা যদি কোনো পার্টিকুলার কোনো দেশের সাথে কম্পেয়ার করতে যাই, দেখবে যে হুবহু হয়তো মিলবে না, কিন্তু অধিকাংশ দেশ এখন কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে আছে, ফান্ডেড। সাধারণ মানুষ আপনাদের হচ্ছে কন্ট্রিবিউটরি সিস্টেম, আর গরিবদের জন্য হচ্ছে গ্র্যান্ট বেসড। বাজেট থেকে টাকা আসবে, সে টাকা দিয়ে তাদেরকে দেওয়া হবে। সেটা কিন্তু কন্ট্রিবিউটরি হবে না, পৃথিবীর সব দেশেই তাই আছে। বাংলাদেশে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এর আওতায় থাকছে তথ্য প্রযুক্তি, আর্থিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের কর্মসূচি। আমাদের ফিনান্সিয়াল অ্যানালিস্ট দরকার, আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারকে আরও ভাইব্রেন্ট করা দরকার, আমাদের একটা নিজস্ব অফিসের অবকাঠামো দরকার। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন। এখন আবার নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং দ্যাটস দ্য রাইট ওয়ে। ভালোভাবে সুন্দরভাবে 5 বছর লাগুক, 10 বছর লাগুক, কারণ এটা একটা শতবর্ষীয় বা মাল্টি শতবর্ষীয় একটা প্রতিষ্ঠান, কয়েকশো বছর থাকবে। সেই প্রতিষ্ঠান কিন্তু আমি 6 মাসে 3 মাসে আমি করতে পারি না। বিভিন্ন স্কিমে জমা হওয়া অর্থ থেকে সুবিধাভোগীদের যথাযথ সুবিধার প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে এই প্রকল্প। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।